কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে, তার মনের যত কথা তার গোপন। মানে 5 মিনিট মানে 5 মিনিটের জন্য 5 মিনিট মানে 5 মিনিটের জন্য হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগ স্টার্ট করছি আমার বাসার শোরুম থেকে। এখন বাসার শোরুমে চলে এসেছি। এখন টাইম হচ্ছে, ঘড়ি আমার কাজ করছে না। টাইম হচ্ছে 10টা 20। এখন বাসের শোরুমে আছি। আজকে শামসাদ এখনো আসেনি, শামসাদের লেট হবে, কিছু পার্সোনাল কাজ আছে। কালকেই বলেছিল যে আজকে লেটে আসবো, তো চাবি আমার কাছেই কালকে সন্ধ্যাবেলাতেই বন্ধ করে পরে আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি এলাম, এখনো ও আসবে 11:30-12টা, তখন এখানে বসেই থাকবো। আর আজকে বাড়িতেও বলে এলাম যে খাবার খেতে যাবো না, কারণ এখান থেকে যাওয়া আসা অনেক বেশি হ্যাপা হয়ে যায়, এখানেই লোকালে কোথাও খেয়ে নাও। আর এখন কাকা এসছে, তবে ঝাড়ু পোছার কাজ চলছে। এখন এই গোটাটাকে ঝাড় দেবে, তারপরে গোটাটা ওই বালতি আর মোছা নিয়ে মোছা হবে। চলো গাইস, পরে দেখা হচ্ছে আবার। তো গাইস, এখন ঘড়িতে বাজে 1:46। খুব জোর খিদে পেয়ে গেছে। আর এই পাশে একটা হোটেল আছে, যেখান থেকে একদিন আগে আমি খাবার এনেছিলাম, তো সেখান থেকে খাবার আনলাম। এটা পটলের সবজি করেছে, পেঁয়াজ লঙ্কা, একটা অমলেট বানিয়েছি আমি ডবল ডিমের, আর 5টা রুটি এখানে পার্সেল করেছি। তো এই এখন খাবার খাবো, কারণ ভাত খেয়ে খেয়ে ডেলি ভাল লাগে না ভাত খেতে, তো আজকে ভাবলাম রুটি খাবো। তো চলো গাইস, খাবারটা খাই। ওখানে বসে খেতে ঠিক আমার ভাল লাগে না, এখানে যেহেতু প্রাইভেট স্পেস আছে আমার, তো এখানে বসে বসে খেতে ভাল লাগে। কারণ একটাই আছে, কারণ হচ্ছে ওখানে প্রাইভেসিটা ঠিকঠাক আমি পাই না। প্রথমে পটলের সবজি দিয়ে রুটিটা খেয়ে দেখবো। ভালো। এখানে একটা জিনিস খুব ভালো, যেটা আমার ভালো লাগে, এই রুটি ওর কাছে মানে বানানো থাকে না। অনেকে কি হয়, এখানে বেশি কারিগর থাকে এদের, এই হোটেলে বিশেষ করে হয় এগুলো, রুটি করে রেখে দেয়, ওই রুটিগুলোকে তোমাকে গরম করে দিয়ে দিল। কিন্তু এদের, আমি বললাম যে রুটি খাবো, তো বললো একটু সময় লাগবে। কত সময় লাগবে? ওই 10-15 মিনিট পরে আসো। তো গরম গরম রুটি বানিয়ে দিল। আর এটা আমার শোরুম থেকে খুব সামনে, জাস্ট 2 পা হেঁটেই ডান দিকে। कौन है ये लोग? कहां से आते हैं ये? তবে এরা পটলের সবজিটা কমনই করে মনে হয়। আরেকদিন যেদিন খেয়েছিলাম, দেখো রুটি গরম গরম মোটা মোটা রুটি,
আরেকদিন খেয়েছিলাম, সেদিনও পটলের তরকারি দিয়েছিল। তো মেবি পটলের দাম কম হবে, আমি তো জানি না, আমার আইডিয়া নেই। কিংবা এদের বাড়িতে হয়তো পটলের চাষ হবে। তবে আমার পটল খারাপ লাগে না। আগে পটল খেতাম না, ঝিঙে খেতাম না, আরেকটা কি পোরল, পোরল যেটা হয় সেটাও খেতাম না। এখন ওসব বাজ বুঝার উঠে গেছে। তার রিজন হচ্ছে লাইফে এত কিছু আপ ডাউন দেখেছি আমি, যে আমি আর কিছু বেছে খাই না, আর সেই অ্যাটিটিউডটা আমার মধ্যে আর নেই। এখন মনে হয় পেটটা ভরলেই হলো, তাতে যা খুশি হোক। অবশ্যই অ্যাটিটিউডটা আমার ছিল কখন, যখন যখন বাবা মানে চাকরি করে, আর আমারও বয়স 20-র মধ্যে ছিল, তখনই এইসব অভ্যাস ছিল। এখন ওর ওইসব অভ্যাস নেই। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। দুজন মিলে হোটেলটা চালাই, ও আর সম্ভবত ওর ভাই। গাইজ আজকে সকাল থেকে ওয়েদারটা তো ভালো ছিল, বাট এখন বাইরের দিকে তাকিয়ে দেখতে বুঝতে পারছি যে একটু মেঘ করছে। মনে হয় 3:30-4টের সময় বৃষ্টি হতে পারে। মোটামুটি 3-4 দিন ধরে একটা সাইক্লোন চললো, আর আজকে বলতে পারো কালকে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, বিকেল থেকে আর কোনো বৃষ্টি ছিল না, আর আজকের দিনটা একটু গরম লেগেছে। কিন্তু আমরা তাও চাই যে বারবার বৃষ্টি হোক, কেন? কারণ ওয়েদারটা একটু ঠান্ডা লাগে। যেন যতই বৃষ্টি হোক, তাও আমরা বলি আবার বৃষ্টি হোক।
এমনি করে কি করে হবে? হ্যাঁ? সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে জ্বালানোর কোনো লাভই নাই। এমনি করলে চলবে? বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমার সঙ্গে গল্প করতে করতে আমার এটা 4 নম্বর রুটি চলছে। 5টা রুটি এনেছিলাম, আসলে আজকে সকালে কিছু খেয়ে আসেনি। এমনি সাধারণত 4টা রুটি খাই আমি, তো আজকে ভাবলাম না, একটা রুটি বেশি খাই। কি জানি আবার কখন খাবো। भाइयों ने सिरपाल ने जोपाल ने 40 रोटी एक ने खाई है, टोटल 80 रोटी, और 3 रोटी हमारी 83 रोटी खाई है भैया। चीता बोल रहे हैं, पेट यहाँ जा रहे हैं हम। सिस्टम पार देंगे। শেষ রুটি 5 নম্বর। कितना रोटी खाएगा भाई, बच्चे की जान लेगा क्या? আজকাল একটা লঙ্কাতে আমার পোষায় না, ঝাল একটু বেশি খাচ্ছি এখন, বুঝতে পারছি। মানে এখন বলতে আগে খুব বেশি ঝাল খেতাম, মানে ওই দু 2017-18 খুবই বেশি ঝাল খেতাম, মানে এতই বেশি ঝাল খেতাম যে রাত্রেবেলায় আমাদের বেশিরভাগ দিন ডাল হতো, আর মানে মুসুরির ডাল মোটা মোটা করে, আর সঙ্গে আলু পেঁয়াজ দিয়ে ডাল হতো। তো সেই ডালটাতে একটা গোটা লঙ্কাকে কুচি কুচি করতাম, আর একটা আমি এমনি নিয়ে বসে খেতাম। তো তখন খেয়ে আলসার টাইপের হয়ে গেছিল আমার, দিয়ে ওষুধ খেয়েছিলাম, তারপর থেকে ঝাল খাওয়া ছেড়ে দিয়েছি। আবার এখন ধরেছি নতুন।
তো খাবার খাওয়া শেষ। পরিষ্কার করে খেয়ে নিয়েছি আসলে আগে অনেকদিন আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলাম, দুপুরে রুটি আর রাত্রেবেলায় রুটি খেতাম। আমি কোনোদিনই ব্রেকফাস্ট করতাম না আগে, ব্রেকফাস্টটা স্কিপ করতাম কারণ আমি ঘুম থেকে উঠতাম 9টা 9:30, অফিস চলে যেতাম, অফিসে গিয়ে একটু কাজে বিজি হয়ে যেতাম, তারপর লাঞ্চ করতাম, লাঞ্চে রুটি, রাত্রে রুটি। তো রুটি এক সময় অনেক খেয়েছি বলেই আজকে রুটিটাকে মিস করছি, কারণ এখন প্রায় আমার রুটি খাওয়া বন্ধই হয়ে গেছে, এখন খুব কমই আমি রুটি খাই। তাই মাঝে সাঝে যেখানে রুটি দেখতে পাইতাম সেদিন লাস্টে রুটি খেয়ে। চলো গাইস, খাবারটা খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এবারে এগুলোকে সেলে দিই, তারপর তোমার সঙ্গে দেখা করছি পরে। হ্যালো গাইস, তো এখন বাজছে 6:58, আর আমার বেরোবার সময় হয়ে গেছে। আমি 7টা পর্যন্তই থাকি এখানে। আজকে সারাদিন বসে বসে কেটে গেল, সংসার আসেনি, একটা কাজও হয়নি। একটা কাস্টমার এসছিল, তাকে বললাম গাড়িটা ছেড়ে দিতে, যেহেতু টেকনিশিয়ান আমার কাছে নেই। তো সে বললো না, গাড়ি ছাড়া যাবে না, গাড়ির কাজ আছে। তো সে গাড়িটা নিয়ে আবার চলে গেল। তো আজকে সারাদিন বসে বসেই কেটে গেল। আর মধ্যেখানে একবার বৃষ্টি হয়েছিল, মানে 5 মিনিট মানে 5 মিনিটের জন্য 5 মিনিট মানে 5 মিনিটের জন্য 5 মিনিট মানে 5 মিনিটের জন্য বৃষ্টি হলো, আর 5 মিনিট পর ছেড়ে গেল। মানে ভাবলাম এবারে ভিডিওটা শ্যুট করবো, তারপর তো দেখছি ভিডিওটা মানে বৃষ্টিটা ছেড়ে গেছে। তো যাই হোক, ওটা আমার করা হলো না বৃষ্টিটা রেকর্ড। আর তখন থেকে এখন পর্যন্ত গরমটা যতটা ছিল তার থেকে বেশি গরম লাগছে, কারণ ওই যে হালকা বৃষ্টি দিয়ে ছেড়ে গেল সেই জন্য। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আজকে পুরো আমিও বোর হলাম, তোমরাও আজকে বোর হবে আশা করি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।